আমি এখন ভিডিও বানাই, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের দাদাভাই জানে না আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চুপি চুপি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু। তো হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে তোমাদের দাদাভাই ব্লগ করতে পারিনি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে কী করছি না করছি। তো এখন এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি। তো রেডি হচ্ছি, বুঝতেই পারছি আমি কিসের জন্য রেডি হচ্ছি। ভিডিও শ্যুট করবো, সেটা হচ্ছে 15 আগস্টের জন্য। এখন সব গান ট্রেন্ডিংয়ে চলছে, আমার ভিডিও করা হয়নি, সবাইকার করা হয়ে গেলো, আমার করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি, আমি এমনি খুব ব্যস্ত, তো সেই কারণে আমি করতে পারিনি, কারণ আমার মায়ের শরীরটা খারাপ তোমরা নিশ্চয়ই দেখেছো, তাই আমি ওখানে ব্যস্ত ছিলাম, তাই এখানেও করতে পারিনি। তাই আজকে ফাইনালি আমি ভিডিও শ্যুটটা করবো, তো সেই কারণে আমি এখন ভিডিও করার জন্য রেডি হচ্ছি। তো আমার কাছে কিন্তু ফেব্রিক রং আছে, কিন্তু শুকিয়ে গেছে, আমি কী দিয়ে করবো বুঝতে পারছি না। তাই 3 খানা নেল পালিশ, দেখো সবুজ গেরুয়া সাদা নেল পালিশ পেয়েছি। তো সেই নেল পালিশ দিয়ে আমি এখন আমার কপালের এই যে করছি, এটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে জানো তো নেল পালিশ দিয়ে টিপ করতাম, তো এখন এইগুলো দিয়ে এখন কাজটা চালাতে হবে, আমাকে তো ভিডিওটা বানাতে হবে। তো সেই কারণেই চলো আমি পুরোপুরি রেডি হই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কোথায় ভিডিও করছি, কেমন ভিডিও করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমি রেডি হয়ে নিই। তো চলো এই যে আমি ফাইনালি রেডি হয়ে চলে এসেছি ভিডিও বানাবো বলে, ছাদের মধ্যে একটু ভিডিও বানাবো বলে। আর তোমাদেরকে দেখা এই যে শাড়িটা দেখছো না, এই শাড়িটা কিন্তু আমার স্কুলের শাড়ি, জানো তো। এটা আমি যখন 10-এ পড়ি তখন এই শাড়িটা পরে স্কুলে যেতাম। তো এবারে বাপের বাড়িতে গিয়ে শাড়িটা চোখে পড়লো, তাই ভাবলাম কি নিয়ে চলে আসি 15 আগস্টে পরার জন্য। তো সেই যা ভাবা তাই কাজ, আমি নিয়ে চলে এসে রেডি হয়ে গেছি। এখনও ভিডিও বানাইনি, তবে এবার বানাবো, তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। তো এই দিয়ে আমাদের আর আজকের ওয়েদারটা সত্যি ভীষণ ভালো আমার জন্য খুবই, কারণ প্রত্যেক দিন বিকেল হলেই তো জল 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 বিরক্ত লাগছে এবার। তো এই রোদটা দেখো কি সুন্দর লাগছে, খালি রোদটা দেখো, আর আমাদের গাছে নারকেল ধরেছে দেখো, এই রোদটা খুব ভালো লাগছে। আর এই পুকুরে মাছগুলো না পুরো ডলফিনের মতো ওঠে, তোমরা নিশ্চয়ই তোমাদের দাদাভাই দেখিয়ে থাকবে, তোমরা নিশ্চয়ই দেখেছো। ভিডিও বানাই, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের দাদাভাই জানে না আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চুপি চুপি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো আমার গাছের অবস্থা দেখো, গাছগুলো একদম কি অবস্থা হয়ে গেছে, আমার গাছগুলোর অবস্থা দেখো। আর চারিদিকে শ্যাওলায় ভরে গেছে, চারিদিকে শ্যাওলা। তোমাদের দাদাভাই সেদিনকে এগুলো সব পরিষ্কার করেছে। পরিষ্কার করলে কি হবে বলো তো, বর্ষাকালের দিনে যতই পরিষ্কার করো ততই অগোছালো আরও হয়ে যাবে, বন জঙ্গল আরও বেড়ে যাবে। তো জলে ভর্তি দেখো। তো এবছর আমাদের বাড়ির উঠানে জলটা আসেনি, নাহলে প্রত্যেকটা বছর আমাদের বাড়ির উঠানে জল চলে আসে, স্রোতের মতো বয়। তো এবছর একটু মনে হয় ওইদিকে হাই যে ড্রেনগুলো সেগুলো এতটা সমান করে নোংরা জমে জমে সেই জলটার ওইদিকে পাস হতো না, আমাদের এদিকে পুকুরটা ভর্তি হয়ে এদিকে চলে আসতো। এবারে এখনও পর্যন্ত আসেনি ঠাকুরের আশীর্বাদে, তো জানি না কতদূর কী হবে। তো আমি ভিডিওটা বানাই, চলো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমার কাছে কিন্তু পতাকা আছে, ইন্ডিয়ান যে পতাকা আছে আমাদের ভারতে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোথায় রেখেছি মনে পড়ছে না। তাই এই যে তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে দেওয়ার জন্য যে পতাকা, সেই পতাকাটাই এখন আমি নিয়েছি ভিডিও বানানোর জন্য। এটাই আপাতত এখন কাজে লাগাই, তারপর যখন খুঁজে পাবো তখন আবার দেখা যাবে। তো দেখো আকাশটা দেখো আজকে কতটা সুন্দর লাগছে, দেখো আকাশটা আজকে কত সুন্দর লাগছে বলো তো, আকাশটা ঘ্যামা লাগছে বলো। এই আকাশটা দেখলেই আর কি বলবো। এখন আমি ভিডিও বানাতেও যেতে পারি না বাইরে, জানো তো। তোমাদের দাদাভাই একদম সময় পাচ্ছে না, তাই আমাকে নিয়ে ভিডিও বানাতেও যেতে পারছে না, তাই আমি ভিডিও দিতে পারছি না। তাই আজকে ফাইনালি রেডি হয়ে জোর করি একমাত্র চলে এলাম ভিডিও বানানোর জন্য। তো আমি পুরো ভিডিওটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমার ভিডিও বানানো শেষ হয়ে গেছে, তারপর আমি তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করেছি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এখন এই যে এরা পড়তে বসেছে, ওরা পড়তে বসেছে দেখো। দুজনে যখন একসাথে পড়তে বসে জীবনে কোনোদিন ওরা পড়াশোনাটা ঠিকঠাক মতো করবে না। ওরা গল্প গুজব হয় না, ওরা খেলা গল্প গুজব এইসব করতে করতেই ওদের দিন কাবার হয়ে যায়। কি বলছিস তোরা কি বলছিস? আমি কি বললাম? পড়াশোনা ছেড়ে দিয়ে তোরা কি বলছিস? এই যে হচ্ছে ওর খেলা, ওই পেনে ঢাকনিটা নেবে আর ফুটবলের মতো ব্যাট বল খেলবে, ওইটা হচ্ছে ওর খেলা। আর এই একজন, ওই জন্য আমি কি করি বলো তো, দুজনকে আমি একসাথে কখনোই পড়তে বসতে দিই না, কারণ ওরা দুজনে যখনই একসাথে পড়তে বসে কেউ কোনোদিন পড়ে না। এই অবস্থা দেখো এদের, দেখো অবস্থা খালি দেখো। বিদ্যের জিনিস নিয়ে ও খেলছে, খুব ভালো জিনিস করছে। আমরা পড়ি না, আমরা আইনস্টাইন। তাহলে বলে 120 গুণিত 6 গুণিত 2 গুণিত 5 গুণিত 10 কত হয়? কি বললি আরেকবার বল। আইনস্টাইন। হ্যাঁ আরে বল না। আইনস্টাইন জন্ম 120 গুণিত 6
না একটা ধর 120 গুণিত 4 গুণিত 6 গুণিত 8 গুণিত 10 গুণিত 12 আং বাং চাং বকে যাচ্ছে নে 10 লাখ ও আংবাং বলে 349 কত বললি আরে আমি ভুলভাল বলে দিয়েছি বাপরে বাপ, কাজের কাজ করে না, শুধু অকাজ করে এরা, শুধু অকাজ করে, শুধু অকাজ। করছেই না দাঁড়া বিএমডব্লিউ কখন থেকে বললো মারো ওকে মারো এই দেখো এটা কি লেখা আছে আমার কাছে 10 টাকা আছে 5 টাকা দিয়ে লেস 5 টাকা দিয়ে চকলেট কিনবো ও লেস চকলেট খায় না, সেটা ও খুব ভালো করে জানে যে আমি লেস চকলেট খাই না, আমার বাবা পছন্দ করে না। আর লেস চকলেট খাবে কারণ ও কদিন আগে পেটের যন্ত্রণায় ও হসপিটালে ভর্তি হয়েছিল, ওকে হতে হয়েছিল, তাও ও মামার বাড়িতে গিয়ে ওর কিন্তু এগুলো খাওয়া হয়েছে, ও খাওয়া হয়ে গেছে মামার বাড়িতে গিয়ে, একদিন চাউমিন একদিন পাস্তা, বুঝলি তো? সত্যি মানে বানানো হয়েছে, আমাকে বানানো করিয়েছে ঘরে, একদিন চাউমিন একদিন পাস্তা। বলে জিজুনের শরীর খারাপ দেখতে